টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তেজনা পরিস্থিতি বিধানসভা চত্বরে, বিধানসভার সামনে উত্তেজনা। 2022-এ টেট উত্তীর্ণদের বিক্ষোভ, দ্রুত নিয়োগ করতে হবে এই দাবিতে বিক্ষোভ আন্দোলন। টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তেজনা পরিস্থিতি। এখন কি পরিস্থিতি আরো বিস্তারিত জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখলাম, প্রিজন ভ্যানে বেশ কয়েকদিন তোলা হলো, আটক করা হলো, এখন কি পরিস্থিতি সেখানে? তাকে ইতিমধ্যে বিধানসভা চত্বরের বাইরে যারা জমায়েত করেছিলেন তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করে লালবাজার উদ্দেশ্যে নিয়ে গেছে এবং সেই জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশের সঙ্গে এই আন্দোলনকারীদের ধস্তাধস্তি এবং কার্যত উত্তেজনার যে পরিস্থিতি তা দেখা যায়। মূলত তাদের দাবি, তারা 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট, এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হয়নি। যত দ্রুত সম্ভব তাদেরকে ইন্টারভিউ নোটিফিকেশন ওয়েবসাইটে জারি করতে হবে, এই দাবি নিয়েই আজ রানী রাসমণি এভিনিউ থেকে বিধানসভা পর্যন্ত তাদের মিছিল ছিল। বিধানসভা চত্বরে কোনোভাবেই এই গ্রুপ জমায়েত করতে দেওয়া সম্ভব নয়, সেই কারণেই পুলিশের তরফ থেকে বারংবার তাদের মাইকিং করা হচ্ছিল, এখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছিল। না শোনাতেই পরবর্তীতে পুলিশের তরফ থেকে আটক করা হয় এবং একেবারে দেখা গেছে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একদিকে বিধানসভার গেটের বাইরে, অন্যদিকে হাইকোর্টের যে গেট রয়েছে সেখানে এবং রাজভবনের পেছনের দিকের গেটেও বিক্ষোভকারীরা জমায়েত শুরু করে। দফায় দফায় পুলিশ আটক করে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে মোতায়েন হয়। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের যে ধস্তাধস্তি এবং যে বাদানুবাদ তা চলে এবং ইতিমধ্যে গোটা যে জমায়েত সেই জমায়েত সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং বিধানসভার বাইরে এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া হচ্ছে। বেশ, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের 50,000 ভ্যাকান্সি দেবে, আমরা ভ্যাকান্সি চাই, আর কিছু চাই না। আমাদের নোটিশ চাই। হ্যাঁ, আমরা 22 সালের আমাদের সমস্ত নিয়োগ হচ্ছে, সমস্ত পরীক্ষা হচ্ছে। এতদিন ওবিসি বাহানা শুনেছি, আর কি কি বাহানা আছে আমরা জানতে চাই সরকারের কাছে। আমরা অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিকে নিয়োগ চাই। আমাদের নোটিফিকেশন চাই। আমরা 3 বছর ধরে বসে 4 কতদিন বসে থাকবো, এবার আমাদের নোটিফিকেশন দেওয়া হোক। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন। একাদশ দ্বাদশ শ্রেণী নিয়োগে দুর্নীতি মামলার সেখানেই পার্থ চট্টোপাধ্যায় সহ আরো অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন সিবিআই এর। আরো ডিটেল জানাবে আর কার কার বিরুদ্ধে চার্জ গঠন করলো অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো আলিপুর বিশেষ সিবিআই আদালতে। চার্জ গঠন করা হলো তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। এছাড়া চার্জ গঠন করা হয়েছে তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুধীর ভট্টাচার্য, সৌম্যজিৎ আচার্য, উপদেষ্টা কমিটির মাথায় যিনি ছিলেন এস.পি. সিনহা, তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠন করা হয়েছে মোট 21 জন অভিযুক্তর বিরুদ্ধে। তোমার জানিয়ে রাখবো যে আলিপুর বিশেষ সিবিআই আদালতের এই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মূলত অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল করা, সেই নথি জাল করে সেই নথিকে আসল বলে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা, এই সমস্ত ধারার কিন্তু চার্জ গঠন করা হয়েছে। 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো এবং জানিয়ে রাখবো পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরো যারা অন্যান্য যারা এসএসসি কর্তা বা শিক্ষা দপ্তরের যারা কর্তা ছিলেন যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই করার প্রত্যেকের চার্জ গঠন করা হয়েছে। বেশ, মহেশতলার দিকে নজর রাখি। মহেশতলায় পাড়ায় সমাধানে বিক্ষোভের মুখে কাউন্সিলর। 22 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে স্কুলে আটকে বিক্ষোভ, কিন্তু কেন? বেহাল নিকাশির অভিযোগ, সেই অভিযোগেই বিক্ষোভ। মহেশতলায় পাড়ায় সমাধানে বিক্ষোভের মুখে কাউন্সিলর। 22 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কতদিন ধরে এই পরিস্থিতি, যে বেহাল নিকাশির অভিযোগ স্থানীয়দের, কতদিন ধরে এই পরিস্থিতি? মহেশতলা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে উত্তর জালঘুরা গ্রাম অগ্রগামী প্রাথমিক বিদ্যালয় স্কুলে যখন আজকে পাড়ার আমাদের সমাধান শাসক দলের যখন চলছিল, সেই সময় আচমকাই 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি যখন স্কুলে গেছিল, সেই সময় 4টি পাড়ায় বেহাল অবস্থা, নিকাশি কোনো জল একদম যাচ্ছে না বহুদিন ধরে। বারবার বিকাশ ব্যানার্জিকে জানিয়েও কোনো কিছু হয়নি। আজকে যখন ওই ঘটনাস্থলে যখন গেছে তখন বিকাশ ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখায়, চোর চোর স্লোগান দিতে থাকে। যতক্ষণ না কাজ হবে ততক্ষণ ছাড়া হবে না। এলাকায় হাঁটু সমান এখনো জল আছে এবং রাস্তার খুব অবস্থা খারাপ বেশ কিছুদিন ধরে। বারবার বিকাশবাবুকে জানিয়েও কোনো কিছু হয়নি। আজকে যখন এই কর্মসূচিতে যখন গেছে, সেই কর্মসূচিতে ওইখানে 10 লক্ষ টাকা দিয়ে অন্য বুথ অনুযায়ী দেওয়া হয়েছে কাউন্সিলরদেরকে
এই টাকাও এখনো পর্যন্ত কোনো খরচা করেনি। এবং এই নিয়ে বিক্ষোভ দেখাতেই তখন এলাকায় ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে ওনাকে উদ্ধার করে নিয়ে ওনার বিরুদ্ধে বহু অভিযোগ আছে যে পুকুর ভর্তি করে বেআইনিভাবে প্রমোটারদের হাতে তুলে দেওয়া এবং প্রমোটারদের সঙ্গে ঘোরাঘুরি করা এবং প্রমোটারদের সঙ্গে সবকিছু করা। তার জন্য স্থানীয় যারা চাকরি পাড়ার লোক আছে তারা আজকে বিক্ষোভ দেখায় এবং তারা বারবার বলছে একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই কাউন্সিলরের বিরুদ্ধে, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ মহেশতলায় পাড়ায় সমাধানে বিক্ষোভের মুখে সেই কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। 35টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে টুকটাক করে ভালোই কাজ হয়েছে। সব থেকে কাজ হয়েছে দেখছিলাম আমাদের ওয়ার্ডের কাজটা কেন করছো না। ইউনিয়ন বোর্ডের রোডে 1 হাঁটু জল, সে কিছুদিন আগে একটা ডেলিভারি রুগী যাচ্ছিল অ্যাম্বুলেন্স করে, তার যেরকম দুর্দশা হয়েছে আমরা যদি না এলাকার ছেলেরা থাকতাম তাহলে অ্যাম্বুলেন্সটাকে সহিভাবে নিয়ে যেতে পারতাম না। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই এলাকার জলটাকে বার করতে গেলে আমাকে এই ড্রেনটা দিয়ে নিয়ে গিয়ে ওই খালেই ফেলতে হবে, যেটা ওরা বললো যে ড্রেনটা জ্যাম হয়ে আছে। ড্রেনটা জ্যাম হয়ে আছে, ড্রেনটাকে পরিষ্কার করালাম, জল যাচ্ছে, যদি জল বেশি হয়ে যায় তাহলে পাম্পও জল চলবে। আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে হবে। হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, নরেন্দ্র কাপের উদ্বোধন ঘিরে বিক্ষোভ। কিন্তু দাবি কি, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জুট মিল, কটন মিল বন্ধ। হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিস্তারিত জানাবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কি কারণে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, কি দাবি? দেখো, রাজ্য জুড়ে কিন্তু আজকে বিজেপির তরফ থেকে নরেন্দ্র কাপ যার উদ্বোধনে এসেছিলেন, হাওড়ার যে টুর্নামেন্ট সেই প্রতিযোগিতার উদ্বোধনে এসেছিলেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি। তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং মূলত আরতি কটন মিলসের কর্মীরা। তারা বিক্ষোভ দেখায়, তার গাড়ি আটকে রেখে দেয়। তাদের অভিযোগ একটাই যে এই আরতি কটন মিলসের মাঠে টুর্নামেন্ট হচ্ছে, সেটি কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি ধরে সেখানে শ্রমিক পাচ্ছে। তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। হাওড়ায় শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ, নরেন্দ্র কাপের উদ্বোধন ঘিরে বিক্ষোভ। দীর্ঘদিন বন্ধ কেন্দ্রের হাওড়া আরতি কটন মিল, কারখানার জমিতে ফুটবল প্রতিযোগিতা। প্রতিবাদে মিলের গেটে বিক্ষোভ শ্রমিকদের, বিক্ষোভে মন্ত্রী মনোজ তিওয়ারি। মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি। টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। যিনি এসেছেন ওনার কাছে জানতে পারলাম উনি নাকি এই টেক্সটাইল অর্গানাইজেশনের কেন্দ্র সরকারের একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার। উনি নিজেই মেম্বার হয়ে এই আরতি কটন মিলের শ্রমিকদের জন্য চিন্তা ভাবনা করছেন না। উনি আমাকে অ্যাসুরেন্স দিয়েছে কি অনেক শীঘ্রই যেগুলো বন্ধ আছে সেইগুলো চালু হবে। উনি নিজের মুখে আমায় কথা দিয়ে গেছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবার দেখার বিষয় যে কথাগুলো 2014 আগে তাদের প্রধানমন্ত্রী রেখেছিল গোটা দেশের সামনে, রেখে ভুলে গেলেন, ইনিও কি তাই করবেন?